Dear students of class 9 and the guardians, good afternoon. This is Linton Choludar, Senior Teacher English, Bangladesh Bank High School, Motijil, Dhaka. Dear learners, I took 3 consecutive classes on right form of verbs. Today, I am going to take my class on completing sentence. You know, I took a class on completing sentence in July. This is my second class on this particular topic. So dear learners, you are welcome to my today's class. You know, in completing sentence, you will be given 5 incomplete sentences. You have to complete these incomplete sentences by using words, phrase or clause. Here, এবং প্রতিটা সঠিক উত্তরের জন্য for each correct answer you will be awarded 1 mark. তাহলে চলো আজকে আমরা এই ক্লাসটা শুরু করি। প্রথমেই আমি বলি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে থাকবে। তোমাদের একই বিষয়ের উপর 5টি সেন্টেন্স দেওয়া থাকতে পারে অথবা ভিন্ন ভিন্ন বিষয়ের উপর একেবারেই আলাদা 5টা সেন্টেন্স দেওয়া থাকতে পারে। আমি দুইটা ভাবেই লিখে রেখেছি 5টা 10টা সেন্টেন্স। ক্লিয়ার? তো এই কমপ্লিটিং সেন্টেন্স পারার জন্য তোমার যেটা দরকার, তোমাদের 3টা জিনিস দরকার। 1 নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এখন আন্ডারস্ট্যান্ডিং দেখে আমার যেই অংশটা দেওয়া থাকবে সেই অংশটার অর্থ তোমাকে বুঝতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি থাকবে। ইউ শুড হ্যাভ ক্রিয়েটিভিটি। কেন? যতটুকু দেওয়া আছে ততটুকুর অর্থ বুঝে তুমি যে বাকিটুকু লিখবে, কি লিখবে সেটা তোমার ওন ইমাজিনেশন থেকে আসতে হবে। সেটা তোমাকে নিজে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তাহলে 2টা জিনিস গেল। থার্ড ওয়ান হচ্ছে তোমার গ্রামাটিক্যাল রুলস, এবং তুমি যে লিখবে সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। তাহলে তোমার 3টা জিনিস দরকার। ফার্স্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, দেন ক্রিয়েটিভিটি অ্যান্ড ফাইনাল ওয়ান গ্রামাটিক্যাল রুলস। এই জিনিসগুলো জানতে হবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা আজকে শুরু করি। আমার প্রথম যেটা আমি নিয়েছি সেটা আমি নিয়েছি অল গুড 2018। তোমরা জানো 2018-এ সারা বাংলাদেশে একটা কোশ্চেন দিয়েছে, যে পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেন থেকে আমি এটা নিয়েছি। ক্লিয়ার? তাহলে আমরা শুরু করি। ইট ইজ ইংলিশ কুইজ। এখন দেখো কুইজ এখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের কথা বারবার আসছে, ইভেন আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করি তখনও আসছে। ইট ইজ ইংলিশ কুইজ। তাহলে এই কুইজ দ্বারা কাকে বোঝানো হয়েছে? ইংলিশ। তাহলে আমরা যদি লিখি ইট ইজ ইংলিশ কুইজ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। It is English, which is a global language. Clear? তুমি যদি মনে করো এটা লিখবে না, আমি যেটা লিখছি সেটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। ক্লিয়ার? তুমি অন্য কিছু লিখতে পারো। তুমি লিখতে পারো it is English, which is an international language. তুমি লিখতে পারো it is English, which is essential for us. ক্লিয়ার? তোমার যেইটা ভালো লাগে তুমি সেইটা লিখবে, বাট তোমার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি থাকতে হবে। ঠিক আছে? গ্রামাটিক্যালি সেটা অ্যাকুরেট হতে হবে। তারপরে বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো হাউ টু আমরা বেসিক্যালি ইউজ করে থাকি কোনো কিছু জানা বা পারা অর্থে। যেমন আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। ঠিক আছে? আই নো হাউ টু ড্রাইভ আ কার, আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়। দ্যাট মিন্স আমি গাড়ি চালাতে জানি বা পারি। তাহলে দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো, বেশিরভাগ ছাত্ররাই জানে না হাউ টু ড্যাশ। এখন তোমরা জানো যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। তাহলে আমরা যদি লিখি
but most of the students don't know how to learn English well. But most of the students don't know how to learn English well. আমি আগে বলেছি এইটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি যদি তোমার নিজস্ব সৃজনশীলতা থেকে ক্রিয়েটিভিটি থেকে লিখতে পারো সেটা আরো বেশি ভালো। ক্লিয়ার? আরেকটা কথা এই জায়গায় বলে রাখি, তোমরা যখন এটার উত্তর করবে পরীক্ষায় তখন কিন্তু তোমাকে এই পুরো সেন্টেন্সটা লিখতে হবে। ঠিক আছে? শর্ট যতটুকু উত্তর এতটুকু লিখলে হবে না, কারণ তোমার এখানে বলাই আছে completing sentence. You must write the whole sentence in your answer script. Clear? Third one, if a student wants to do well in English, if অর্থ হচ্ছে যদি, if a student wants to do well in English, যদি কোনো ছাত্র ইংরেজিতে ভালো করতে চায়, তাহলে ভালো করার জন্য কি জানা দরকার? আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে যে কোনো কিছুতে ভালো করার জন্য দরকার প্র্যাকটিস। ক্লিয়ার? তাহলে ইফ আ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, যদি কোনো ছাত্র পরীক্ষায় ভালো করতে চায় তাহলে ঠিক আছে, হি অর শি হ্যাজ টু প্র্যাকটিস আ লট। ক্লিয়ার? যদি একজন ছাত্র ইংরেজিতে ভালো করতে চায়, হি অর শি হ্যাজ টু প্র্যাকটিস আ লট। তাহলে আমরা এটা লিখলাম সি নাম্বার। এবার ডি তে চলে আসি। ডি, আনলেস। আনলেস তোমরা জানো, আনলেস হচ্ছে যদি না। ক্লিয়ার? ইফ নট, ইফ নট, যদি না। আনলেস, আনলেস হি অর শি প্র্যাকটিসেস ইট। এখানে ইট মিন্স ইংলিশ, ইট স্ট্যান্ডস ফর ইংলিশ। এখানে ইট দ্বারা ইংলিশকে বোঝানো হচ্ছে। যদি না হি অর শি প্র্যাকটিসেস ইট, যদি না প্র্যাকটিস করে, যদি না করে তাহলে কি হবে? তাহলে হি অর শি উইল, he or she will cut a sorry figure in the exam. He or she will cut a sorry figure in the exam. F-I-G-U-R in the exam. যদি সে প্র্যাকটিস না করে সে পরীক্ষায় খারাপ করবে। কাটে সরি ফিগার মানে হচ্ছে খারাপ করা। ক্লিয়ার? ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের পরে আমরা কমপ্লিট করতে পারি যদি সাবজেক্ট লিখি, তাহলে তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে এক্সটেনশন, অথবা এটা যদি না লেখো ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস V1, এইভাবেও তোমরা কমপ্লিট করতে পারো। এখন তোমার কাছে যেইটা ভালো মনে হবে, ক্লিয়ার, সেইটাতেই ফিল আপ করো। তাহলে আমরা যদি এটাতেই ফিল আপ করি, সাবজেক্ট প্লাস V2, ইট ইজ হাই টাইম উই। ক্লিয়ার? ইট ইজ হাই টাইম V2 ভার্বের ফার্স্ট ফর্ম, ইট ইজ হাই টাইম উই লার্ন ইংলিশ ওয়েল। আমাদের ভালোভাবে ইংরেজি শেখার এখনই উপযুক্ত সময়। অথবা তুমি যদি এটা না লিখতে চাও, এটা লিখতে পারো, সেকেন্ড যে রুলটা আমি লিখেছিলাম, ইট ইজ হাই টাইম ফর আস টু লার্ন ইংলিশ ওয়েল। টু লার্ন ইংলিশ ক্লিয়ার? এটাও লিখতে পারো। তাহলে এইভাবে তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা একটা করে ফেলেছি। আমি আগেই বলেছি এটা আমরা অলমোস্ট 2018 থেকে নিয়েছি। আশা করি তোমরা এটা বুঝেছো। তাহলে তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করো। এখন আমি দ্বিতীয় যেটা নিয়েছি সেটা সেন্টেন্সগুলো ভিন্ন ভিন্ন। তাহলে আমি তোমাদের আগেই বলেছি যে কমপ্লিটিং সেন্টেন্স দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে একই বিষয়বস্তুর উপর, অথবা একেবারেই আলাদা।
ক্লিয়ার? একই বিষয়বস্তুর উপর আসলে তোমাদের ওই বিষয়বস্তুর উপরে লিখতে হবে, যেমনটা আমি এখনই লিখেছি। তারপর আর যদি আলাদা আলাদা আসে তাহলে তোমরা আলাদা আলাদা লিখবে। এখন আমরা পরেরটা শুরু করছি। ক্লিয়ার? 1952 is the year when you know when হচ্ছে এখানে যখন, ঠিক আছে? আর প্রশ্ন করা বলে কখন, you know when হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এখানে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব যদি থাকে তাহলে তোমরা জাস্ট খালি টেন্সের মিল রেখে একটা ক্লজ তৈরি করে টোটাল বাক্যটা তৈরি করবে। তাহলে 1952 ইজ দ্য ইয়ার। ক্লিয়ার? তাহলে 1952 সালে কি হয়েছিল আমরা সবাই জানি, when our language movement took place. You know, take place মানে সংগঠিত হওয়া, took place সংগঠিত হয়েছে। 1952 is the year when our language movement took place. তাহলে 1952 সালে আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সংগঠিত হয়েছিল। এখানে যদি এরকম মতো থাকতে পারে 1971 is the year when our liberation war took place, or you can write when we got our independence, or you can write when we became free. Clear? Danger often comes. এই জায়গাটা আমি বলে রাখতে তোমাদের, দেখা গেছে যদি আমরা এসএসসির কোশ্চেনগুলো বিশ্লেষণ করি অনেক সময় তোমাদের কিছু প্রভার্বস দেওয়া থাকে, আমরা বাংলায় যাকে বলি প্রবাদ বাক্য। ক্লিয়ার? তাহলে প্রবাদ বাক্যগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। এখানে আমি একটা লিখেছি, এরকম আরো অনেকগুলো প্রবাদ আছে, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে এই ডেঞ্জার অফেন কামস, এই প্রবাদটা হয়তোবা তোমরা জেনে থাকবে। ডেঞ্জার অফেন কামস where danger is feared. Danger often comes where danger is feared. যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এটা একটা প্রবাদ, এটা তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, জাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। ক্লিয়ার? এরকম অনেক প্রবাদ আছে, যেমন আমরা বলি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলেই সোনা হয় না। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান বিবাদে পতন। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকিলে উপায় হয়। ওয়ার্ড ইজ লটেড ক্যানট বি প্লটেড, কপালের লিখন না যায় খণ্ডন। এরকম অনেক প্রবাদ আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, বিকজ ইট ইজ আ প্রভার্ব। দেন সি অ্যাভয়েড মিস্টেকস। অ্যাভয়েড মানে এড়িয়ে চলো, মিস্টেকস মানে ফুল লিস্ট। পিছনে ভয়, পরে যদি ডাউট। ক্লিয়ার? অ্যাভয়েড মিস্টেকস, ভুল এড়িয়ে চলো, পরে যদি। পরে যদি, এখন ভুল এড়িয়ে চলো, পরে যদি। আমি যদি এরকম বলি ইউ শুড get 4 marks in the exam. Clear? You should get 4 marks in the exam. এখন আমি আগেই বলেছি যে তোমাকে যতটুকু দেওয়া থাকবে ততটুকুর অর্থ জানতে হবে, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে you should have imaginative power, আমি কি লিখবো সেটা আমাকে জানতে হবে। দেন আমাকে গ্রামাটিক্যাল রুলসটা জানতে হবে। তাহলে আমি লিস্টের পরে কিভাবে সেন্টেন্সটা গঠন করব, বাক্যাংশটা কিভাবে গঠন করব, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে আমার নিয়মটা হচ্ছে লিস্টের পরে প্রথমে একটা সাবজেক্ট বসাইলাম, দেখো, তারপরে শুড বা মাইট বসাতে হবে, শুড অর। দেখো আমি এখানে শুড বসিয়েছি, তারপরে বি1 বসিয়েছি। তাহলে লিস্টের পরে নিয়মটা কি, সাবজেক্ট, শুড বা মাইট বসাইছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। তো এই জায়গায় যখন আমি কমপ্লিটিং সেন্টেন্সের ফার্স্ট ক্লাসটা নিই তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম লিস্টের পরে যে জিনিসটা তুমি করতে পারবে সেটা হচ্ছে কখনোই কোনো নেগেটিভ স্টেটমেন্ট ইউজ করা যাবে না। দ্যাট মিন্স তুমি নো, নট, নেভার, নাথিং এগুলি ইউজ করা যাবে না। মানে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে এরকম কোনো
শব্দ এখানে ইউজ করা যাবে না। দ্যাট মিন্স ক্লজটা নেগেটিভ হতে পারবে। ক্লিয়ার? ইউ শুড গেট 4 মার্কস। তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমার এতটুকু কারেক্ট। এটার ব্যত্যয় যদি করে তাহলে কিন্তু তোমার উত্তরটা কারেক্ট হবে। যেমন আমার প্রথমটুকু অর্থ বুঝতে হলো, আমি কি লিখবো সেটাও আমাকে বুঝতে হলো, এবং আমাকে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাও জানতে হলো। এই তিনটা সমন্বয় যদি হয়, কম্বিনেশন যদি হয়, তাহলে তুমি সঠিক উত্তরটা লিখতে পারবে। We should take balanced diet so that still I can remember when I taught you simple complex compound I discussed about so that clear? তাহলে এই so that সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম so that মানে হচ্ছে যাতে বা যাতে করে। We should take balanced diet so that যাতে, তার মানে আমাদের সুষম খাবার খাওয়া উচিত যাতে we can be healthy so that we can. এখন আমি যে লিখলাম নিশ্চয়ই একটা নিয়ম অনুসারে আমি লিখেছি, যখন এই জায়গায় so that থাকবে তখন এই সাবজেক্টের পরে can put memory ইউজ করতে হবে। তাহলে এটা ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করব এই ক্লজের টেন্স উপর। এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এখানে হবে can বা may, আর এটা যদি পাস্ট হয় তাহলে এটা হবে would। তাহলে should এখানে মডেল অক্সিলারি উচিত অর্থে ব্যবহৃত হয়েছে, তাই এখানে can। we should take balanced diet so that we can be healthy। তুমি এরকম অনেক সেন্টেন্স লিখতে পারো। we should take physical exercise so that we can be healthy। clear? we should read regularly so that we can make a good result। অথবা you can say he worked hard mind it past, he worked hard so that he could prosper in life। can I try to put here is clear? এগুলি তোমাদের মনে রাখতে হবে। many years past since, okay, this is the final one। since এখানে since মানে হচ্ছে ago, পূর্বে। since মানে ago। many years past since we had met last। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে এটা লিখলাম, নিয়মটা আমি বলে দিচ্ছি তোমাদের। এই since যদি এরকম ago অর্থে ব্যবহৃত হয়, দ্যাট মিন্স তার আগে যদি এরকম কোনো টাইম থাকে, তাহলে তোমরা জানবে এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কিন্তু তোমরা জানো, সাবজেক্ট had plus verb past participle form। this is the past participle form of meet। clear? এটার past participle form হচ্ছে meet। clear? আর ফার্স্ট পোরশনটা যদি তোমার প্রেজেন্ট টেন্স হয় তখন কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ক্লিয়ার? তখন এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি জেনে গেলাম এটা প্রথম পোরশনটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আর প্রথমটাই যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? So dear learners, I have tried my best to teach you something today। I think you all will watch this video and you also will try to learn something from this class। Clear? So today I want to conclude my class now। Before that I want to give you some homework। HW তোমরা করবে question number 7। question number 7, all good 2018। all good, এখানে আমি all good বলতে বুঝাচ্ছি যে all board এ কিন্তু একটা কোশ্চেন দিয়ে তোমার পরীক্ষা হয়েছিল 2018। সুতরাং একটা কোশ্চেনই ওই জায়গায় 7 নম্বর, একটা প্রশ্ন ওই জায়গায় 7 নম্বর। আমি যেটা প্রথম করিয়েছি ঠিক ওইটাই তোমরা SW হিসাবে করে
আমাদের বিদ্যালয়ের যে ফেসবুক পেজ আছে ওই জায়গায় নাম, রোল, শ্রেণী, শাখা সব কিছু লিখে ছবি তুলে উইদিন 2 days কী করবে ওই জায়গায় পোস্ট করে দেবে। ক্লিয়ার? আমি আগেও বলেছি, এখনও বলি যে এই সমস্ত কিছুই তোমাদের জন্য। তোমরা যদি ক্লাসগুলো দেখো, উপকৃত হও, তাহলে আমরাও উপকৃত হব। ঠিক আছে? সো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।